জেলেরা প্রচুর চিৎকার চেঁচামেচি করতেছে, জাল টানতেছে। ওরা অনেক হইহুল্লোড় করে মাছ শিকার করে থাকে। দীর্ঘ 12 কিলোমিটার বিচ আমরা হাইক করলাম। শাহপুরী দ্বীপের আমরা মেরিন জেটি ঘাট থেকে শুরু করে একেবারে নাফ নদীর যে সীমান্তবর্তী ঘাট মিয়ানমার সীমান্তের, সেখান থেকে শুরু করে একটা ইউ শেপে 12 কিলোমিটার আমরা কিন্তু একেবারে পুরোটাই সমুদ্র সৈকতে হাইকিং করে করে এক্সপ্লোর করলাম। ভাই অনেক কষ্ট হয়েছে আজকে, ঠিক আছে? হঠাৎ করে 13-14 কিলোমিটার হাঁটলাম। বাদাম দেওয়া হয়েছে উপরে, বাদামটা ওই তার যে খোসা আছে খোসার ভিতরেই বয়েল হচ্ছে। জেলেরা প্রচুর চিৎকার চেঁচামেচি করতেছে, জাল টানতেছে। ওরা অনেক হইহুল্লোড় করে মাছ শিকার করে থাকে। আসুন সামনে যাই। দীর্ঘ 12 কিলোমিটার বিচ আমরা হাইক করলাম। শাহপুরী দ্বীপের আমরা মেরিন জেটি ঘাট থেকে শুরু করে একেবারে নাফ নদীর যে সীমান্তবর্তী ঘাট মিয়ানমার সীমান্তের, সেখান থেকে শুরু করে একটা ইউ শেপে 12 কিলোমিটার আমরা কিন্তু একেবারে পুরোটাই সমুদ্র সৈকতে হাইকিং করে করে এক্সপ্লোর করলাম। এখন আছি আমরা সাবরাং জিরো পয়েন্টের কাছে। আর সারাটা বিচ কিন্তু আমরা জনশূন্য, একেবারে নির্জন একটি সুদীর্ঘ বিচ আমরা এক্সপ্লোর করলাম, যেখানে মাছ ধরার যারা জেলে রয়েছেন তাদের মাছ ধরা দেখলাম, জেলেদের সাথে আমরা কথা বললাম, তাদের মাছ ধরার গল্প শুনলাম। সব কিছু মিলিয়ে এই সুদীর্ঘ 12 কিলোমিটারের আমাদের আজকের বিচ হাইকিং অসাধারণ ছিল। লাল কাঁকড়া, তারপরে গাংচিল, তারপরে রয়েছে আমাদের জেলেদের মাছ ধরা একেবারে তাজা রূপচাঁদা মাছ, যেগুলো ধরার পরে লাফাচ্ছে এমন মাছ দেখা। সব কিছু মিলিয়ে একটি অনন্য দুর্দান্ত দিন আমরা আজকে আমাদের এই প্রথম হাইকিংয়ের দিনে আমরা কাটালাম। তো এখন আমরা খাবার খাইনি এখনো পর্যন্ত, রুমে যাব, খাবার খাবো, তারপর আবার আমাদের বিকালের বাকি কার্যক্রম চলবে। তো আপনারা দীর্ঘ সময় যাবত আমাদের সাথে আছেন, আমাদের আজকের এই বিচ হাইকিং দেখছেন, আপনাদের অনুপ্রেরণায় হাঁটছি। আপনাদের যদি আরও কোনো জায়গা জানার বা আমাদের ঘোরার জন্য রিকমেন্ড থাকে বলবেন, আমরা সে জায়গাগুলো ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন, কথা হবে আরও। In on an eastbound plane, but I can only hear you saying my name. Tell the pilot go back to LA, so I can stay longer. Make my heart dance like a disco in a golden state like San Francisco. Warm like sunshine through my window. Now I'm just a goner. 1,000 miles away, I'm a California dreamer. Got me drinking on a plane in a Santa Monica t-shirt. Sitting here wearing my Impulse Ray-Bans, a henna tattoo and a Sun City spray tan. Told me you liked it. 1,000 miles away, I'm a California dreamer. In a Santa Monica t-shirt, sitting here wearing my Impulse Ray-Bans, a henna tattoo and a Sun City spray tan. I went home with a postcard and I left my heart on vacation. হোটেল হিলটপ, হোটেলটি টেকনাফ সদরে, একেবারে মেইন শহরের মাঝখানেই। মোটামুটি বাজেটের মধ্যে বড় সড়ো রুমে থাকার জন্য এই হোটেলটিকে বাছাই করা যায়। আর এটা হচ্ছে হিলটপ রেস্টুরেন্ট, এখানে খাবার খাওয়া যায়। এই হোটেলে থাকলে এই রেস্টুরেন্টটাতেই খাবার খেতে পারবেন। নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার জন্য এই হোটেলটি
আদর্শ, কারণ হলো এখানে বাজার খরচ করে দিলে ওনারা নিজেরা রান্না করে দেয়। আমরা এভাবেই আজকে 2 দিন যাবৎ খেয়েছি। আর এটা হচ্ছে প্রবেশ পথ, সামনেই মেইন রোড। এই যে এটা হচ্ছে মেইন রোড। আমরা 1000 টাকা করে পার রুম এই হোটেলটাতে রাত্রি যাপন করলাম। পরিবেশটা বেশ ভালো, সামনে একটা উঠানের মতো জায়গা রয়েছে, আঙিনা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। সব কিছু মিলিয়ে ভালোই ছিল। ভাই অনেক কষ্ট হয়েছে আজকে, ঠিক আছে? হঠাৎ করে 13-14 কিলোমিটার হাঁটলাম বিচে। আমরা প্রায় 13 কিলোমিটার বিচ হাইকিং করার পর এখন আসলাম টেকনাফ উপজেলায় হোটেল হিলটপ রেস্টুরেন্টে আমরা আছি। এই দুপুরে খাবার খাচ্ছি, এখন বাজে প্রায় 3টা। তো খাবারে মেনু কি এটা কি মাছ? রিটা ওই যে আয়ের পেছনে আইন নেই রিটা রিটা মাছ। আর কি সাথে আর কি? লাল শাক আর মেসটা লাল শাক, ডাল, রিটা মাছ, ব্লক বেড়ে মেসটা কর। আর হলো আমার খুব ভালো লাগে আচার বানিয়ে দিছি। সাগরের অন্য মাছ নাই? জেলি ওই যাবে কাস্তি বড় মাছ নাই? বড় আর কি টকা বর্মিয়া কোনা কাছে জানো এই খাবারের পরে মিশন কি? এই আপনার কাছে কি লাগতো না? কাছে বালা নেই, কাছে নেই স্যার। আমরা দুজন অন্য কি মাছ আছে বলেন? তো খাবারটা খেয়ে নেই, কথা হবে পরে। আমি এই মুহূর্তে অবস্থান করছি টেকনাফ বাজারে। টেকনাফ বাজারে আপনাদের সাথে একটি নতুন খাবার বলতে পুরাতন খাবার নতুন আঙ্গিকে নতুন প্রক্রিয়ায় খাবারটি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো, আমরা বাদামকে সাধারণত ভেজে খাই বা ছোলানোর পরে অন্য নানান প্রক্রিয়ায় খাই। তো এখানে দেখলাম যে একটা বাদাম খেয়ে তারা ভিন্ন আঙ্গিকে নতুন একটি প্রক্রিয়ায় বিক্রি করতেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, প্রক্রিয়াটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে চুলায় এই যে নিচে পানি দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটা পানি। একটা হাঁড়ি দেওয়া আছে, হাঁড়িতে পানি দেওয়া, এটা ওই বয়েলিং হচ্ছে আর কি। এই যে বাদাম দেওয়া হয়েছে উপরে, বাদামটা ওই তার যে খোসা আছে খোসার ভিতরেই বয়েল হচ্ছে। তারপর এটার সাথে কি দেওয়া? লবণ দিয়ে খায়? লবণ দিছি, ওই এখানেই দেওয়া আছে। এখানে আচ্ছা, বাদামটার সাথে খোসার সাথেই হলুদ লবণ মিক্সার করা, জাস্ট খোসাটা খুলে খাইলেই হয়। আমি একটা খেয়ে টেস্ট করেছি, ভালোই লাগছে। তাই আমরা কম করে নিলাম, কারণ একটু পরে আমাদের রাতের খাবার খাইতে হবে। 50 গ্রাম কত? 100 গ্রাম কত? 100 গ্রাম 20 টাকা। 250 গ্রাম কত? 50 বললা। 250 গ্রাম আমরা নিলাম 50 টাকা দিয়ে। তো বাদামটা খাবো, এরপর আপনাদের জানাবো কেমন লাগে। একটা খেয়েছি, ভালোই লেগেছে। তো এই ভাই হচ্ছে এই প্রসেসটা করে। এটা কি আপনার 100 গ্রাম 20 টাকা। 250 গ্রাম 50? এই ভাইয়া, এটা কি এই টেকনাফে এভাবে খায় সবাই? হ্যাঁ, আচ্ছা। কক্সবাজারে বিক্রি করে। এখানে এটা বেশি খায়। যাই হোক, আপনারা টেকনাফ বা কক্সবাজার এরিয়া আসলে এই খাবারটা দেখলে টেস্ট করে দেখবেন, খারাপ না, ভালোই লাগে। তবে এর আগে আমি চেন্নাইতে এই খাবারটা টেস্ট করেছি। ওরা বাদামটাকে ছোলানোর পর সেটাকে বয়েল করে ওভেনে দিয়ে তারপর বয়েল করে সাথে ভুট্টা দেয়, সেটা খেতেও স্বাদ আছে। সাথে পেঁয়াজ কুচি, একটু মশলা দেয়। তো এটার সাথে মনে হয় এই প্রসেসটা যুক্ত করে দিলে আরও বেশি মজার হবে আর কি। আমরা বাজার থেকে রূপচাঁদা মাছ কিনে এনেছি হোটেলে রেস্টুরেন্টে। আমাদের ক্রয়কৃত রূপচাঁদা মাছ আজকে আমাদের জন্য ফ্রাই হবে। এই যে ছোটো ভাই মাছ পরিষ্কার করতেছে। তা আজকে ভোজ হবে এই রূপচাঁদা দিয়ে টেকনাফে। আমরা আছি, আমাদের হোটেলের নাম নাকি? হিলটপ রেস্টুরেন্ট আর হিলটপ আবাসিক। হিলটপ আবাসিক আর হিলটপ রেস্টুরেন্টে আমরা খাচ্ছি। এই হচ্ছে মাছ। এটা কি ছোট মাছ কিনছে? ছোট কাসকি মাছ। ছোট মাছ কিনছে, কাসকি না? আচ্ছা যাক, ছোট মাছও কিনছে, রূপচাঁদাও কিনছি। এখানে এগুলো ফ্রাই হবে, ফ্রাই করে আমরা গরম গরম খাবো এই আর কি। প্রিয় বন্ধুরা, সারাদিনের ভ্রমণ ক্লান্তির পর আমরা রাতের খাবার সেরে নিচ্ছি। আমরা অবস্থান করছি টেকনাফে হোটেল হিলটপে এবং খাবার খাচ্ছি হিলটপ রেস্টুরেন্টে। আগামীকালকে আমাদের ভ্রমণের পর্ব শুরু হবে টেকনাফ টু কক্সবাজার বিচ হাইকিং।
সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।